অনেকে আমাদের বলছে ভাই আপডেট কিছু আসলো কিনা, আপনাদের সেই পুরাতন ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেলাম। আমাদের দিনের বেলা তো হাইব্রিড দিয়ে চলতেছি, রাত্রে ব্যাকআপ পাই না, এটার কারণ কি? কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না। অনেকে বলে ভাই আমি সার্কিট ব্রেকার অফ করি, তো দিনে আমার দেখি কারেন্ট শেয়ারিং হয়। আমাদের হাইব্রিড লাগানোর পরও বিদ্যুৎ বিল বেশি আসে, এটা কারণটা আপনার সামনে দেখতে পাচ্ছি নতুন কোম্পানি হাইব্রিড রয়েছে। আর হাইব্রিডটা কাস্টমার কেন ব্যবহার করবে, তার উপকারটা কি পাচ্ছে এবং ক্ষতিটা কি পাচ্ছে? শীতে যে রেটগুলো ছিল এখন পর্যন্ত কিন্তু আমরা ওই রেটে বিক্রি করতেছি। সেটিং চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি। বলেন আমাদেরকে যে নবপুর কাপ্তান বাজার মানেই আপনার পচা 2 নম্বর ঠকবাজি না। জেনারেটরে যেমন আমরা একটা হিউজ সাউন্ড হয়, যে জেনারেটর আপনার যখন চলে আশেপাশে কিন্তু বিকট একটা সাউন্ড হয়। জি, তো সোলারের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সাউন্ড নাই। আপনি জেনারেটর কিনছেন, জেনারেটর কিন্তু প্রতিদিনই তেল ভরতে হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম আজকে আবার সোলার পাওয়ার এনার্জি। আমার সামনে রয়েছে প্রোপাইটর রিপন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রিপন ভাই, অনেক কাস্টমারের কমেন্টস রয়েছে, আপনার সামনে দেখতে পাচ্ছি নতুন কোম্পানি হাইব্রিড রয়েছে। আর হাইব্রিডটা কাস্টমার কেন ব্যবহার করবে, তার উপকারটা কি পাচ্ছে এবং ক্ষতিটা কি পাচ্ছে? ভাই হাইব্রিডটা মূলত যারা নিজের বাসার ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, এসি, মোটর যেগুলো লোড সচরাচর চলে আমাদের, এগুলাই মনে করেন আপনার সোলারের মাধ্যমে চালাবে। আর এটা চালানোর উপকারিতা হলো আপনার প্রথমত আপনার লোডশেডিংয়ের যে ঝামেলা, এটা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। যেমন হাইব্রিডের কাজটা কি? হাইব্রিডের কাজটা হলো সারাদিন আপনার সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে, এই বিদ্যুতের মাধ্যমেই আপনার বাসার ফ্যান, লাইট যে ডিভাইসগুলো চলে এগুলো সরাসরি প্যানেল থেকে উৎপাদিত কারেন্ট থেকে চলবে এবং পাশাপাশি ব্যাটারিও চার্জ করাবে। এবং রাত্রে যদি ব্যাটারিটা ইউজ করেন, আপনি কিন্তু কারেন্ট চলে গেল 7 থেকে 8 ঘন্টা একটা ব্যাকআপ পেয়ে যাবেন, বা কারেন্টের অল্টার হিসাবে, আইপিএসের অল্টার হিসাবে বা জেনারেটারের অল্টার হিসাবে। এই যে আপনি সাশ্রয়ী একটা জিনিস পাইলেন, এটাই আপনার সুবিধা সবচেয়ে। আচ্ছা, কাস্টমারের কিছু প্রশ্ন রয়েছে আরও, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড লাগানোর পরও বিদ্যুৎ বিল বেশি আসে, এটা কারণটা কি? ভাই এটা কারণ মূলত অনেকে হাইব্রিড লাগায়, অনেকে বুঝে লাগায়, অনেকে বোঝে না। আবার অনেকে যে ভাই ওনারা নিজের হিসাব করে বা এলাকার টেকনিশিয়ানদের হিসাব করে তাহলে একটা সেট আপ নেয়। ধরেন আপনার বাসায় আপনার 500 ওয়াট লোড আছে, আপনার 500 ওয়াট লোড আছে প্লাস একটা 200 এমপের ব্যাটারি দিচ্ছেন। তো 200 এমপের ব্যাটারি তো রাত্রে যদি সোলার থেকে চার্জ হয় দিনে, তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে। আর যদি দিনে যদি চার্জ না হয়, তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে না, তখন কারেন্ট থেকে চার্জ নিবে। অনেকে পর্যাপ্ত পরিমাণ সোলার লাগায় না। দেন তো আপনার 500 ওয়াট লোড আছে, আপনি 500 ওয়াটই সোলার প্যানেল লাগাইছেন, তো 500 ওয়াট থেকে তো আর 500 ওয়াট আসবে না, একটু কম আসবে। তো দিনে কিন্তু সে কারেন্ট প্লাস সোলার মিলে কাজ করে এবং রাত্রে ব্যাটারিটা সে কারেন্ট থেকে চার্জ করে। তার মানে আপনার সেই কারেন্টের উপরেই চাপটা পড়ে থাকে। আপনি যখন হাইব্রিড ব্যবহার করবেন বা হাইব্রিড সেট আপ করবেন, আপনার লোড অনুযায়ী যে পরিমাণ লোড থাকবে মিনিমাম তার দ্বিগুণ অথবা 3 গুণ পরিমাণ সোলার লাগাবেন। তাহলে সারাদিন আপনার লোড চলার পাশাপাশি ব্যাটারিও রাত্রের জন্য পর্যাপ্ত চার্জ হবে, আপনি কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না। অনেকে বলে ভাই আমি সার্কিট ব্রেকার অফ করি, তো দিনে আমার দেখি কারেন্ট শেয়ারিং হয়। এইটা কিন্তু আপনি পর্যাপ্ত সোলার লাগাইলে এটা হয় না। আর দ্বিতীয় কথা হইল, আপনি ভালো মানের সোলারটা নেবেন। অনেকে কম দামে সোলার নেয়, যেমন 15 টাকা 14 টাকা। যে ভাই আপনি 2 টাকা 3 টাকা বা 5 টাকা বাড়ায় যদি ভালো মানের একটা সোলার নেন, যেমন ভালো মানের একটা সোলার 500 ওয়াট থেকে আপনি মিনিমাম 450 বা 480 আউটপুট পাওয়া যায়। কারণ কম দামি সোলারটা কী দিবে আপনাকে? কম দামি সোলারে আপনাকে দিবে হচ্ছে 550 ওয়াট একটা প্যানেল থেকে 280 ওয়াট 300 ওয়াট সর্বোচ্চ। তা আপনি হিসাব করতেছেন আমি 2000 ওয়াট প্যানেল লাগাইছি, আমি কম পাচ্ছি কেন? কিন্তু আপনি যে ভালো মানের প্যানেলটা লাগান নাই, এই দিকটা আপনার খেয়াল, এই জন্য আউটপুট কম পাচ্ছে আর কি। আরেকটা প্রশ্ন আমাদের অনেকে কমেন্টস করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দিনের বেলা তো হাইব্রিড দিয়ে চলতেছি, রাত্রে ব্যাকআপ পাই না, এটার কারণ কি? ওই রাত্রে ব্যাকআপ পান না, ওই যেটা বললাম এর আগে, যে ভাই আপনি পর্যাপ্ত পরিমাণ সোলার ব্যবহার করেন না। আচ্ছা, সোলার ব্যবহার করা পর্যাপ্ত পরিমাণ সোলার আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি দিনে সরাসরি সোলার থেকে আপনি লোড চলার পাশাপাশি আপনি রাত্রেও ব্যাটারি থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন, যদি ভালোভাবে চার্জ হয় ব্যাটারিটা। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের যে বিদ্যুতের যে সরঞ্জামগুলো হাইব্রিড হোক বা ডিসি হোক, যে প্যাকেজগুলো আমরা যে ব্যবহার করে থাকি, এতে তো আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ নাই না। জেনারেটরে যেমন আমরা একটা হিউজ সাউন্ড হয়, যে জেনারেটর আপনার যখন চলে আশেপাশে কিন্তু বিকট একটা সাউন্ড হয়। জি, তো সোলারের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সাউন্ড নাই।
হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা গেল আপনার একবার ইনভেস্ট যদি করেন আপনার সোলারে, তাহলে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ বা আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার লোড অনুযায়ী যতটুকু আপনি একটা সেট আপ করলেন, এরপরে কিন্তু আর কোনো খরচ নেই। খরচ নাই। হ্যাঁ, আপনি জেনারেটর কিনছেন, জেনারেটর কিন্তু প্রতিদিনই তেল ভরতে হয়, জেনারেটারে একটা মেনটেনেন্স আছে। দেখা গেল জেনারেটরটা যেই পরিমাণ চলে, আপনার 5 বছর 2 বছর চলার পরে কিন্তু আপনার জেনারেটরটা নষ্ট হয়ে যায়। আর সোলারটা কিন্তু আমাদের 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আবার জেনারেটর তো আমাদের শব্দ দূষণ তো হচ্ছে, প্লাস বায়ু দূষণ হচ্ছে, দুইটাই হচ্ছে। যাই হোক ভাই, আমি যদি একটু হাইব্রিড প্যাকেজগুলো নিয়ে হাইব্রিড কথা প্যাকেজ বলি। নিয়ে একটু কথা হ্যাঁ, বলি। আসলে অনেকেই আমাদের বলছে ভাই আপডেট কিছু আসলো কিনা, আপনাদের সেই পুরাতন ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেলাম। তো তাদের জন্য আজকে আপডেট কিছু রেট এবং আপডেট কিছু প্যাকেজ দেখাবো। সবচেয়ে ছোট প্যাকেজ দিয়ে শুরু করব এবং সবচেয়ে বড় প্যাকেজ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের কাছে যদি একটু বলি ভাই, হাইব্রিড দেখানোর আগে আমরা হাইব্রিড প্যাকেজে কি কি দিতেছি আপনাকে, এটা যদি একটু বলি। অনেকে বলে নবাবপুর, কাপ্তান বাজার, সুন্দরবন, গুলিস্তান মানেই একদম কম দামি প্যানেল, কম দামি ভরপুর। আসলে ভাই এটা কিছু না। আপনি যে ইম্পোর্টারের কাছ থেকে প্যানেল কিনতেছেন, আমরাও কিন্তু সেম ইম্পোর্টারের কাছ থেকে প্যানেল কিনি। জি। তা আপনারা যারা বলেন আমাদেরকে যে নবপুর, কাপ্তান বাজার মানেই আপনার পচা, 2 নম্বর ঠকবাজি, আসলে এটা ওনাদের মনের কথা না, ওনাদের ব্যবসায়িক কথা। কেন বললাম, আসলে আমরা নবপুরওয়ালারা হাইব্রিড সেট আপের পর ওনাদের লাভাংশ কিন্তু কমে গেছে ভাই। কারণ আমরা এই জায়গায় একটু কম রেটে মাল বিক্রি করি, সেম মালটাই বিক্রি করি, ভালো মালই বিক্রি করি, লাভটা একটু কম করি। এই জন্য ওনারা একটু বাজে কমেন্টস করে। তো দয়া করে ভাই রেশারেশি কেউ করবেন না, আপনারা কাস্টমারকে আপনাদের মতো বুঝাবেন, আপনার মতো সেল করবেন। রিজিক আল্লাহ আর যেটা লেখছে ওইটাই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা হাইব্রিডে কি দেই, অনেকে প্রশ্ন করে ভাই আপনারা তো হাইব্রিড শুধু প্যাকেজই দেখান, কি দিতেছেন আপনি, আমাকে কোন ব্র্যান্ডের মাল দিবেন, কি দিবেন, কতদিন চলবে, রাত্রে কত ঘন্টা ব্যাকআপ চলেন, হাজার প্রশ্ন করে। তা আমি যদি একটু দেখাই দিই ভাই, এই জায়গায় একটু দেখাই। আমরা হাইব্রিডের ক্ষেত্রে যদি অল্প টাকায় কেউ নেয়, অল্প টাকায় বলতে যদি এই প্যাকেজটাই দেখাই, 38,500 টাকার এই প্যাকেজটা যদি একটু দেখাই, 850 বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন, 100 এমপের একটা ব্যাটারি, হ্যামকো, বলবো, প্লাটিনাম, জিম্যাক্স, 150 ওয়াট 12 ভোল্ট মনো সোলার প্যানেল। এই যে 3টা জিনিসের কথা বললাম, এই জায়গায় আমাদের যদি ইনভার্টারগুলো দেখেন, সব ব্র্যান্ডের ইনভার্টার, সাকো, এইচ ইনভার্টার, ডিজেডিসি ইনভার্টার, সানমুন ইনভার্টার, এসএমজি ইনভার্টার। ভাই প্রত্যেকটা ইনভার্টার দিয়ে আপনি অনলাইনে সার্চ দিবেন, এদের রিভিউ দেখবেন আসলেই কোয়ালিটিফুল কিনা। এরপর প্যানেলের ক্ষেত্রে যদি একটু বলি, 12 ভোল্টের ক্ষেত্রে যদি বলি, এই পাশে একটু আছে লং রান কোম্পানি, পাওয়ারল্যান্ড কোম্পানি, সানল্যান্ড কোম্পানি, সব গ্লাসের ভিতর লেখা ভাই, অরিজিনাল তো না, অরিজিনাল 100% অরিজিনাল ভাই। এই পাশে যদি একটু দেখেন, এটা কি এটা আছে আপনার মনে করেন, এটাও লং রান কোম্পানি। এই পাশে আছে লুমিনাস কোম্পানি, আলো কোম্পানি। তো বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে, জি জি, মার্কেটে যে ব্র্যান্ডগুলো আছে প্রচলিত, যারা মার্কেটে 8 থেকে 10 বছর যাবত বিজনেস করতেছে, যাদের মালের গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি দরকার বললে আপনার এলাকার যে, এখন তো আধুনিক যুগ ভাই, একটা মিটার কিনলে সব কিছু দেখা যায় একটা সোলার ঠিক কত আসতেছে। তা আপনি এই ধরনের প্যানেলগুলো আমরা দিয়ে কিন্তু হাইব্রিডের প্যাকেজ এবং সোলারের প্যাকেজগুলো দিই। 24 ভোল্টের ক্ষেত্রে যদি একটু দেখাই, লনজি, জিঙ্কো, জে, অ্যাস্ট্রো এনার্জি, তারপরে এই ধরনের যে আপনার TR1 লিস্টের যে প্যানেলগুলো আছে, আমরা কিন্তু এই ধরনের প্যানেলগুলো দিই। যারা বলে নবপুর পচা মাল বিক্রি করে, খারাপ মাল বিক্রি করে, ভাই এর বাইরে কি আছে যেটা খুব ভালো আমাকে একটু বলবেন, ইনশাল্লাহ আমরা ওইটা দিয়ে প্যাকেজ দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া বাইরে তো আর কিছু পোর্ট দেখতেছি না। তাছাড়া আপনারা যদি কেউ লুমিনাস, গ্রামীণ শক্তি, রহিম আফরোজ, সানল্যান্ড এক্সট্রিম, জেনেটিক, তারপরে আপনার রহিম আফরোজ, এই ধরনের প্যানেলগুলোও নিতে চান, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আমাদের প্যাকেজের বাইরে নিতে পারবেন, প্যাকেজের ভিতরে। আপনি যদি বলেন ভাই আমাকে এই জায়গায় মনো আপনি পাওয়ারল্যান্ড বা সানল্যান্ড না দিয়ে আমাকে রহিম আফরোজ দেন, হ্যাঁ কিছু টাকা বাড়বে আপনার। আচ্ছা, হ্যাঁ, তো শুরু করি ভাই। জি জি, এবার আপনার টোটাল প্যাকেজটা দিয়ে শুরু করি। প্রথমত আমি যদি 38,000 প্যাকেজটা দেখাই, এই জায়গায় সর্বনিম্ন প্যাকেজ ভাই এটা, এটার মাধ্যমে আপনি 3টা সিলিং ফ্যান, 5টা লাইট, একটা টিভি, একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন। তো এটার ভিতর কি কি থাকবে, 850 ভি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন, 100 এমপের একটা ব্যাটারি, 150 ওয়াটের 2টা প্যানেল। তো সেটিংয়ের জন্য যা যা লাগে, সেটিং 400, এটা 38,500 টাকা। তবে আরেকটু বলি ভাই, অনেকে আমাদের সাথে বলে ভাই আপনি তো 38,500 টাকার ভিতরে সব দিবেন, কিন্তু আমরা ভিডিওতে বলে দিই যে ভাই আপনার ট্রান্সপোর্টের যে খরচটা এটা আপনাকে আলাদা দিতে হবে প্যাকেজের বাইরে, এবং আপনাকে যে আপনার ইয়াটা থাকে, একজন টেকনিশিয়ান যে কাজে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়া আপনার দূরত্ব অনুযায়ী আপনি দিয়ে দেবেন। ভাই
দ্বিতীয় প্যাকেজটা যদি একটু দেখাই ভাই, দ্বিতীয় প্যাকেজটা একটু একটু ক্লোজলি দেখাই দেন। আজকে প্যাকেজগুলো দেখাবো। যাদের 4টা সিলিং ফ্যান, 5টা লাইট, একটা টিভি, একটা ওয়াইফাই রাউটার চালাবেন, 1100 একটা হাইব্রিড ইনভার্টার মেশিন, যেটা আপনার এক্সাইট কোম্পানির 130 এমপের হ্যামকো, বলবো, প্লাটিনাম, জিম্যাক্স, যে কোনো একটা কোম্পানির ব্যাটারি নিতে পারবেন আপনি। 250 ওয়াটের মনো এ গ্রেডের 2টা সোলার প্যানেল থাকবে। সেটিংয়ের জন্য যা যা সব কিছু সহ সেটিং 449,500 টাকা। আপনার ট্রান্সপোর্ট খরচটা আপনাকে আলাদা দিতে হবে, এবং একজন ছেলে যে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আলাদা দিতে হবে। আচ্ছা, আরেকটু বড় যারা চান যে ভাই আমার তো ফ্যামিলি আরেকটু বড় চায়, 1 কিলো একটা হাইব্রিড সেট দিয়ে, যেটা আছে টেলিজেন্ট অথবা সাকো ইনভার্টার দিয়ে, 130 এমপের একটা ব্যাটারি, 355 ওয়াটের মনো এ গ্রেডের লঞ্জি সোলার প্যানেল। ভাই এটা কিন্তু 355 ওয়াটের মনো সোলার, এটা অনেক বড় ভাই, প্যানেলের ভিতর প্যানেল বোঝা যায় না। এই ধরনের 2টা প্যানেল থাকবে। সেটিংয়ের জন্য যা যা লাগে সব কিছু সহ 1 কিলো হাইব্রিড সেট 60,000 টাকা। সেটিং চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি। এটা সারা বাংলাদেশ ফ্রি? জি জি, সেটিং চার্জটা বরাবর মতো সারা বাংলাদেশই ফ্রি। যাদের একটা ফ্রিজও দরকার, যে ভাই আমার তো গরমে খাবার নষ্ট হয়ে যায়, আমার ফ্যান লাইট চলার পাশাপাশি একটা ফ্রিজ চলতে হবে, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা। এটার ভিতর কি থাকবে আমি একটু দেখাই দিই। আইটেমগুলো কি, আইটেমগুলো নিতে পারবেন আপনি, চালাতে পারবেন কি আগে এটা বলি। 5টা ফ্যান, 8টা লাইট, একটা ফ্রিজ, অথবা এই লোডগুলো সব অফ করে দিয়ে কিন্তু এক ঘোড়া একটা মোটর চালাতে পারবেন আপনি। সব বন্ধ করে দিয়ে এক ঘোড়া মোটর চালাতে পারবেন। তবে সাবমার্সিবল কিন্তু চলবে না। আপনার এই জায়গায় আমাদের জেট পাম্প যেগুলো আছে, গাজি যে ধরনের পাম্পগুলো আছে, এই ধরনের পাম্প কি কি থাকবে। 2020 একটা হাইব্রিড মেশিন, সাকো, সানমুন, অ্যালো, সাকো, সানমুন যে কোনো একটা নিতে পারবেন, অ্যালো কোম্পানিরও নিতে পারবেন আপনি। 200 এমপের একটা ব্যাটারি, হ্যামকো, বলবো, প্লাটিনাম, রহিমা প্রো, জিম্যাক্স, আপনার পছন্দ মতো একটা ব্যাটারি, 355 ওয়াট। এই ধরনের বড় বড় 3টা প্যানেল থাকবে ভাই, 3টা প্যানেল থাকবে। সেটিংয়ের জন্য যা যা লাগে, তার স্ট্রাকচার, ওয়ারিং কেবল, যা যা প্রয়োজন। তবে আপনাকে আইপিএসের যদি লাইন করা থাকে তাহলে আপনাকে আইপিএসের লাইন করতে হবে না। যদি আইপিএসের লাইন করা না থাকে তাহলে সামান্য কিছু টাকার তার লাগবে, ওটা দিলে আমার লোক আইপিএসের লাইন করে দিয়ে আপনার কাজটা করে দিয়ে আসবে। তো এই প্যাকেজটাও কিন্তু আমরা সারা বাংলাদেশে একদম সেটিং চার্জ ফ্রি রাখতেছি। রেট 74,000 টাকা। বারবারই বলি ভাই, সেটিং এর জন্য যে লোক যাবে ওর গাড়ি ভাড়া এবং ট্রান্সপোর্টের খরচটা আপনাকে আলাদা দিতে হবে। তাহলে ফ্রিটা হলো কিভাবে, অনেকে প্রশ্ন থাকবে। ফ্রিটা বলতে আপনি যে সেটিং এর কাজটা, যেটা আচ্ছা এটা মিস্ত্রি গিয়ে বাসায় গিয়ে যে সেটিং করে দিবে, হ্যাঁ ভাই, এই কাজটা করাইতেও কিন্তু আপনার 5 থেকে 6,000 টাকা একটা চার্জ লাগে। এই টাকাটা কিন্তু আমরা নিতেছি না। আচ্ছা আচ্ছা। এরপরে যদি একটু দেখাই ভাই, ফ্রিজ, মোটর, আপনার লাইট, ফ্যান সব চালাবো একসাথে চালাবো, আমি বন্ধ করতে পারবো না, সব চালাবো। তাদের জন্য 89,500 টাকায় 2.5 কিলো বা 2500 বিয়ে একটা হাইব্রিড সেট আপ। এটারও ডিটেলসটা দেওয়া আছে ভাই। আমাদের একটা জিনিস আমি আপনাকে দেখাই, যখন আমি আপনাকে ক্যাটালগটা দিব, ক্যাটালগে আমার দোকানের ঠিকানা, কি কি চলবে, কত টাকা দাম, কি কি আমি আপনাকে দিব, এবং গ্যারান্টি ওয়ারেন্টিগুলোও কিন্তু আপনার ডিটেলস দেওয়া আছে। আপনারা এগুলো সব সুন্দরভাবে খেয়াল করে দেখবেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তাছাড়া অনেকেই বলে ভাই, এই যে আপনি ইনভার্টার দিতেছেন এর কোয়ালিটি কী, বা এই যে প্যানেল দিবেন, এই ব্যাটারি দিবেন, এগুলো আসলে কি ব্র্যান্ডের কিনা। আপনারা আমাদের এই যে নামগুলো দিয়ে অনলাইন বা গুগলে সার্চ দিবেন, বড় বড় ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেবেন, তারা কি বলে, তাদের কমেন্টসগুলো দেখবেন, তারপর আপনি ডিসাইড করবেন কোনটা নেবেন। আর একটু বড় যারা 3.5 কিলো, যেটা 1,10,000 টাকায় 130 এমপের 2টা ব্যাটারি, 3 কিলো একটা সাকো বা সানমুন, সাকো অথবা সানমুন একটা ইনভার্টার মেশিন, 355 ওয়াট 4টা প্যানেল। আচ্ছা, এটা সব চলবে একসাথে? সব চলবে একসাথে। আচ্ছা, যা যা লাগে সব কিছু, সেটিং চার্জ ফ্রি সারা বাংলাদেশ। 1,10,000 টাকায় 3 কিলো সেট আপ, 3.5 কিলো সেট আপ ভাই। একটা এসিও চালানো যাবে, এসি চালানো যাবে, একটা এসি চালাবে, একটা এসি, আপনি ফ্রিজ, মোটর, ফ্যান, লাইট, এসিও একসাথেই চালাতে পারবেন। এটা 1,35,000 টাকা রাখতেছি আমরা, সারা বাংলাদেশ সেটিং চার্জ ফ্রি। এটাও আপনার ডিটেলসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং হাইব্রিড সেট আপ যদি লিখে দেন যে ভাই আমি হাইব্রিড সেট আপগুলো নিতে চাই, আমি এই প্যাকেজের লিস্টগুলো আপনাকে দিয়ে দিব, আপনি দেখে বুঝে আপনি আপনার চাহিদা মতো নিতে পারবেন। তবে আপনার চাহিদাটা যদি আমাদেরকে বলেন যে ভাই আমি 5টা ফ্যান, 10টা লাইট, একটা ফ্রিজ, একটা মোটর চালাবো, তাহলে আমি আপনাকে ওই অনুযায়ী দিব, বা চেয়ে বেশি কম বেশি কিছু দিব। তবে আপনার চাহিদাটা আমাদেরকে চাহিদাটা বলে, সেক্ষেত্রে হয়তো কম হতে পারে, বেশি হতে পারে। 5.5 কিলো হাইব্রিড সেট আপ 1,90,000 টাকায় চলবে কি 10টা ফ্যান, 20টা লাইট, ফ্রিজ, 1.5 ঘোড়া একটা মোটর, 1.5 টন একটা এসি, ওয়াইফাই রাউটার এবং টিভি। কি কি থাকবে ডিটেলস দেওয়া আছে। সেটিং চার্জ তো বলার দরকার নাই, সম্পূর্ণ ফ্রি।
এটার ক্ষেত্রে যদি একটু বলি, এখন সবচেয়ে বড় যে সেটআপটা আমাদের আছে, সেটআপ 6.2 হাইব্রিড সেটআপ 2,40,000 টাকা। এটা দিয়ে কিন্তু ভাই আপনার বাসার ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, এসি, মোটর, ওয়াশিং মেশিন, গিজার সব চালাতে পারবেন, একসাথে সব চলবে, সব চালানো মানে যাবে। কোনোটা বন্ধ করে চালাতে হবে না, দরকার নাই ভাই। আলহামদুলিল্লাহ। আপনি একটু চালাতে দেখাবেন পারবেন। কি কি এটার রয়েছে? ভিতর থাকবে আপনার 6.2 কিলো একটা হাইব্রিড সেট ইনভার্টার মেশিন, 200 এমপের 4টা ব্যাটারি। হ্যামকো বলবো রহিম আপনি যে কোনো ব্যাটারি নিতে পারবেন, 4টা ব্যাটারি নিতে পারবেন, 550 ওয়াটের 8টা প্যানেল ভাই, বড় বড় 8টা প্যানেল। তো সেটিংটা আমরা বলতেছি। তাছাড়া যদি কেউ চিন্তা করে যে ভাই আমি তো প্রবাসে থাকি বা দেশের বাইরে থাকি বা শহরে থাকি, গ্রামে কম যাওয়া হয়, আমি পানি ব্যাটারি দিয়ে নিব না, আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে সেটআপগুলো নিব, আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারিও সেটআপগুলো রেডি করা আছে। এটা লিথিয়াম ব্যাটারি, এইদিকে একটু দেখাই দেন। লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার হাইব্রিড সেটআপ, লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার হাইব্রিড। আমি একটু এক একের রেটগুলো দেখাই দিই। জি জি। 3 কিলো সেটআপ যেটা আছে এটা 1,30,000 টাকা, এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে। লিথিয়াম ব্যাটারি 1 কিলো সেটআপ 65,000 টাকা, 2 কিলো সেটআপ 78,000 টাকা। একটু ক্লোজলি দেখাই দিই, হ্যাঁ, যাতে এটা আপনারা পজ করে দেখতে পারবেন কোনটাতে হ্যাঁ। কি থাকতেছে। আমি ক্লোজ দেখাচ্ছি। 2500 হাইব্রিড সেটআপ 1,10,000 টাকা। এটা আছে আপনার 5.5 কিলো হাইব্রিড সেটআপ 2,30,000 টাকা। এগুলো সব লিথিয়াম ব্যাটারি দিয়ে। এমন 3.5 কিলো বা 3500 হাইব্রিড সেটআপ 1,55,000 টাকা ভাই। 1,55,000 এগুলোও কিন্তু আপনারা আমাদের উল্লেখ করে দিবেন ভাই আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার হাইব্রিড প্যাকেজগুলো দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এগুলো দেখাই দিব ভাই। তো ভিডিওটা লম্বা করতেছি না ভাই। ভাই আরেকটা আমাদের প্রশ্ন, আপনি যে প্রথমে বলছেন যে বিদ্যুৎ বিল বেশি আসে, হ্যাঁ, আমাদের যে প্যাকেজটা তৈরি করছেন এখন যে প্যাকেজগুলো দেখালেন, এইটাতে কি পর্যাপ্ত পরিমাণে কি আমাদের সোলার প্যানেল দেওয়া রয়েছে? এটা তো বেশি আসবে না তো বিদ্যুৎ আমি বিল? আপনাকে বলি ভাই, আমাদের এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল অবশ্যই দেওয়া আছে। কেউ চাইলে আপনি যদি মনে করেন যে ভাই আপনার প্যাকেজের বাইরেও আমি 2টা-3টা প্যানেল লাগাবো, ভাই আমি বাড়তি নিতে চাই, সেটা আপনি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে। আপনার সাজেশন কি করেন? হ্যাঁ, আমি সাজেশন করি সবসময় আপনার প্যানেল যতটা বাড়ায় নিতে পারেন, বাড়ায় নিতে পারে। আমি প্যানেলের বিপক্ষে না, আমি আমার প্যাকেজের কথা বলতেছি এমন না। জি জি। প্যাকেজ তো একটা সাজানো জিনিস, আপনি চাইলে আপনার লোড অনুযায়ী কাস্টমাইজ করেও নিতে পারবেন আমাদের কাছে। অনেকে প্যাকেজ চায় যে ঝামেলা মুক্ত একটা জিনিস, বাজেটের ভিতরে একটা জিনিস, এই জন্য আমরা প্যাকেজগুলো করে রাখছি। আমরাও চাই আপনি আপনার লোডটা বলেন, আপনার কত ঘন্টা ব্যাকআপ চান, ওই অনুযায়ী আপনাকে আমি লিস্টটা করে দিই, ওই অনুযায়ী আপনাকে আমি কোটেশন দিই, তাহলে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। আলহামদুলিল্লাহ যারা হাইব্রিডগুলো নিতে চান, তাছাড়া যদি কেউ হাইব্রিডের আলাদা আলাদা অনেকের ব্যাটারি থাকে, প্যানেল থাকে, যেহেতু হাইব্রিড ইনভার্টার নিতে চান বা আপনি প্যানেল নিতে চান, আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্যানেল, হাইব্রিড ইনভার্টার, তারপর আপনার ব্যাটারি সবগুলোই কিন্তু অ্যাভেলেবল পাবেন আপনি। আচ্ছা। তো শীতে যে রেটগুলো ছিল এখন পর্যন্ত কিন্তু আমরা ওই রেটে বিক্রি করতেছি। ওই রেটে আছে? জি জি, ওই রেটে বিক্রি করতেছি, বরঞ্চ রেটগুলো এখনও বাড়ে নাই। হ্যাঁ, আপনি যে লোডশেডিং হইলেই যে আপনি শুধু আপনার হাইব্রিড সেটআপ লাগাবেন এমন না, আপনার বাসায় বিদ্যুতের দাম, বিদ্যুতের যে ব্যবহার, বিদ্যুতের যে চাহিদা, ওই অনুযায়ী আপনি কিন্তু বিদ্যুৎ বিল কমানোর জন্য হইলেও হাইব্রিড নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা পুরোটা ধৈর্য সহকারে যাদের দেখছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।